আমি ভালোভাবে বার দিয়ে নেব। এই দুধটাকে আমি ঢেলে নিচ্ছি। পুরোটা দুধ হাঁড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। এরপরে আমি গরম করে ক্ষীর তৈরি করব। ছোট্ট প্রেসার কুকারের মধ্যে আমি 1.5 কৌটো ডাল, ছোলার ডাল ঢেলে দিলাম। ধুয়ে নেব, নিয়ে সেদ্ধ করব। চাল ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে এলাচ, দারচিনি থেতো করে দিয়েছি। চালটা দিয়ে দিলাম এর মধ্যে। 1 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, ধুয়ে একটা পায়েস তৈরি করব। নাড়াচাড়া করে দিলাম। চালটা জমাট বাঁধবে না বন্ধুরা। আজ আমি ফুল রেসিপি দেখাচ্ছি আপনাদের, কেউ স্কিপ করবেন না। রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার পায়েসটা মাটির কুণ্ডেতে ঢেলে নেব। তো ডাল সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ডাল পুরি, তার সাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। পুরটা রেডি করে এর মধ্যে আমি সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। ডালের পুর তৈরি হয়ে যাবে, তারপরে তৈরি করব ডালপুরি। ডালপুরির পুর রেডি হয়ে গেছে। পাঁচশো ময়দা নিয়েছি এর মধ্যে, আর 500 গমের আটা দিয়ে একটু লবণ দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। এর মধ্যে গমের আটা মাখিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আমি ডালপুরের পুরগুলো ভরে নিই প্রথমে, তারপরে আমি ডালপুরি তৈরি করব। এই হয়ে গেছে, আরম্ভ করেছি আমার ডালপুরি। একের পর এক পুরো ভরে ভরে তৈরি করে নেব। ডালপুরির লেচি কাটা হয়ে গেছে, সমস্ত পুর ভরে দিয়েছি বন্ধুরা। রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে তৈরি করে ভেজে নেব। পুরো রেসিপি দেখাচ্ছি আজ। আর একটা ভাজা হয়ে গেছে, আর একটা দেখিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা ডালপুরি ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ডালপুরি।